এই ভিডিওর মধ্যে আজকে আমরা অনুশীলন 9.3 কোয়েশ্চেন নাম্বার 5 সমাধান করব। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 আছে, যেখানে মোট 3টা প্রশ্ন আছে, ঠিক আছে, রোমান 1 2 3। তো প্রশ্নের মধ্যে কি কইছে, দেখো প্রশ্নের মধ্যে কইছে যে এবিসি একটা ত্রিভুজ আছে, আর এবিসি সিএ এবং এবি বাহুদের মধ্যবিন্দু আছে যথাক্রমে ডি ই এফ, ঠিক আছে। দেখাও যে 3টা আছে। তো আগে আমরা চিত্রটা লিখে লই। চিত্রটা কিছু এরকম হইব। ত্রিভুজ কইছে একটা, তো আমি একটা ত্রিভুজ এখানে লিখে লাই। কি ত্রিভুজ হইব কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো নাম নাই, যার কারণে আমরা যে কোনোভাবে লিখতে পারি একটা ত্রিভুজ। এটার নাম দিলাম এ বি তারপরে সি। তো আমার হয়েছে বিসি বাহুর মধ্যবিন্দু আছে, এসি বাহুর মধ্যবিন্দু আছে, আর এ বি বাহুর মধ্যবিন্দু আছে। তো ওইটার বিসি বাহুর মধ্যবিন্দুর নাম ডি, আর এসি বাহুর মধ্যবিন্দুর নাম হলো ই, আর এ বি বাহুর মধ্যবিন্দুর নাম হলো এফ। তো এই সবগুলো বাহু আমরা সংযোগ করবো, ঠিক আছে। দেখো সংযোগ করলে কি হয়। আচ্ছা, তো আমরা ত্রিভুজটা লিখে লাইছি। এখন প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে আমরা এটা লিখে লাইম। দেওয়া আছে তো প্রশ্নের মধ্যে যেরকম আছে সেম এজ ইট ইজ লিখলে হইব। আর যদি না লেখো তো এইভাবে লিখতে পারো, যে আমি যেরকম লিখতেছি যে ত্রিভুজ এ বি সি এর বিসি কমা এসি এবং এবি বাহুর মধ্যবিন্দু 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 ক্রমে লিখে লইম যে ডি ই এফ, ডি কমা ই এবং এফ, ঠিক আছে। আমরা লিখে লইম প্রমাণ করিতে হইবে যে প্রমাণ করিতে হইবে যে রোমান 1 দেওয়া আছে, রোমান 1-এ আছে যে বি, ওই যে দেখো দেওয়া আছে 3টা প্রমাণ। তো বি ডি ই এফ একটি সামান্তরিক, প্রথম লিখতাম বি ডি ই এফ একটি সামান্তরিক। সামান্তরিক বিডিএফ কোনটা, বিডিইএফ, অর্থাৎ এটা পুরোটা আমরা কইছে সামান্তরিক একটা দেখাইতাম, ঠিক আছে। 2 নম্বর কইছে আমরা যে কালি কালি আছে ডি ই এফ is equal to 1/4 of কালি এ বি সি, অর্থাৎ ডিইএফ। ডিইএফ কোনটা, ডিইএফ এই ত্রিভুজটা হয়েছে এই সম্পূর্ণ ত্রিভুজের 4/1 অংশ, ঠিক আছে। এটা প্রমাণ করতাম। তারপরে আছে 3 নম্বর যে কালি BDEF, কালি BDEF is equal to half of কালি ABC, ঠিক আছে। প্রশ্ন যেরকম আছে সেম আমরা লিখছি। তো চলো এখন আমরা প্রমাণ করে লই। তো 1 নম্বর প্রমাণে আমার কইছে কিতা যে BDEF একটি সামান্তরিক দেখাতাম। তো সামান্তরিকের ধর্ম অনুযায়ী আমরা জানি যে এখানে আমি দেখাই তোমার সামান্তরিকের ধর্ম হইল গিয়া যখন বিপরীত বাহু দুই জোড়া, এই বাহুটা এটা সমান এবং সমান্তরাল থাকবো, এইটাও এটাও সমান এবং সমান্তরাল থাকবো। তো আমার দুই জোড়া যদি দেখাইতে পারি সমান সমান্তরাল, তো দুই জোড়া দেখাইতে লাগে না সামান্তরিক বানাইতে হলে, যে কোনো এক জোড়া দেখাইলে হয়। তো এখানে আমরা দুই জোড়া দেখাইতে পারবো কিভাবে। একটা উপপাদ্য আছিল অধ্যায় 8 নম্বর অধ্যায়ে যখন 8.1 8.2 যখন সমাধান করছিলাম, একটা উপপাদ্য কইছিলাম, তোমরা যারা দেখছো হয়তো মনে করতে পারবা এখন আমি কইলে। উপপাদ্যটা আছিল যে মধ্যবিন্দু বিশিষ্ট উপপাদ্য, ঠিক আছে। মানে ত্রিভুজের মধ্যবিন্দু, যেমন এ বি সি মনে করো একটা ত্রিভুজ আছে, বা যে কোনো নাম দিতে পারো, পি কিউ আর বা ই এফ জি ত্রিভুজ আছে। এই ত্রিভুজগুলোর মধ্যবিন্দু এ বি বাহুর মনে করো এখানে মধ্যবিন্দু আছে, আর এসি বাহুর মনে করো মধ্যবিন্দু আছে এখানে। তো এই দুই মধ্যবিন্দুর দ্বারা সংযোগ করা যে রেখাটা, এই রেখাটা হইব তৃতীয় বাহুটার, অর্থাৎ এটা প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এই তৃতীয় বাহুটার এই রেখাটা কিন্তু হইব তৃতীয় বাহুটার সমান্তরাল হইব, ঠিক আছে। এবং এই তৃতীয় বাহুটা এই বাহুটা এই তৃতীয় বাহুটার অর্ধেক হইব, ঠিক আছে। অর্থাৎ এটা যদি 10 সেন্টিমিটার হয় এটা হতে হইব 5 হইব। এবং সবসময় মনে রাখবা যে এই মধ্যবিন্দুর দ্বারা সংযোগ করা রেখা দুইটা কিতা হইব তৃতীয় বাহুটার সমান্তরাল। তো এখানে আমরা এই কনসেপ্টে কাজে লাগবো, যেহেতু আমরা কইছে বি ডি ই এফ একটা সামান্তরিক প্রমাণ করতাম। তো সামান্তরিক প্রমাণ করতে হলে বি ডি ই এফ আমরা দেখাইতে লাগবো কিতা, এই বি ই এফ আর বিডি কিতা আছে সমান্তরাল দেখাইতে লাগবো এবং সমান দেখাইতে লাগবো। ঠিক একই রকম এই এফ বি বা বি এফ এবং ডি দুইটা সমান এবং সমান্তরাল দেখাইতে লাগবে। তো যদি দেখাইতে লাগে আমরা প্রথমে যেমন এখানে লিখতে পারি প্রমাণ দিয়ে যে ত্রিভুজ এ বি সি এর ই এবং এফ মধ্যবিন্দু, ঠিক আছে। কিতার লাগি দেখো এবিসি ত্রিভুজের মধ্যে ই আর এফ মধ্যবিন্দু কার, এ বি আর এসি বাহুর। তো ই এবং এফ ক্রমে লিখে লইবা, মধ্যবিন্দু পরে লিখবা যে ক্রমে এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে, মধ্যবিন্দু।
যদি মধ্যবিন্দু হয় মধ্যবিন্দুর উপপাদ্য অনুযায়ী আমরা কিতা পাইছি যে ওই যে এখানে যে মধ্যবিন্দু উপপাদ্য যেহেতু এবি মধ্যবিন্দু এফ আর এসির মধ্যবিন্দু ই, তো এই রেখাটা কেটে হইব বিসি রেখার সমান্তরাল। তো আমরা লিখতে পারি ইএফ বা এফ ই সমান্তরাল বিসি। তো এখানে লিখিলাম যে ইএফ সমান্তরাল মানে প্যারালাল টু বিসি, ঠিক আছে। তো ইএফ এর জায়গায় রেখে দেবো প্যারালাল টু বিসির জায়গায়। দেখো বিসি কোনটা, আমি চিত্রটা এখানে লিখছি, তো এখানে দেখা যায়, যদি দেখা না যায় আমি এটার মধ্যে দেখাই পরে। তো এখানে দেখো বিসি সমান্তরাল আমরা ইএফ লিখছি, তো আমি ইএফ সমান্তরাল বিসি না লিখে ইএফ সমান্তরাল বিডি লিখতে পারি। কেন? কারণ বিসির পার্ট হইলো একটা বিডি, ঠিক আছে, বিসির একটা অংশ, তো আমি লিখতে পারি বিডি, ঠিক আছে। এটা 1 নম্বর দিলাম। ঠিক একই রকমভাবে আমরা লিখবো যে আবার, আচ্ছা এটা প্রমাণ যেহেতু 1 নম্বর তোমরা দিলেই বা এখানে আবার দিয়া এটার সংখ্যা লিখবা, যেহেতু এখানে রোমান 1 অলরেডি দেওয়া আছে প্রমাণের মধ্যে, যার কারণে আমরা এখানে সংখ্যা লিখতে পারি, ঠিক আছে। আবার দিয়া লিখবা যে ত্রিভুজ এ বি সি এর, যেহেতু দেখো আমরা এই দুইটা বাহু সমান্তরাল দেখাইছি, এখন আমি যদি এটা আর এটা সমান্তরাল দেখাইতে পারি তো হয়তো পারবো বি ডি ই এফ একটা সমান্তরিক হইতে পারে। তো এই দুইটা বাহু সমান্তরাল দেখাইতে হলে আমার বাহু কোনটা লাগবে? ডি লাগবে। তো ডি বাহুরে কার সমান্তরাল লিখতে পারি? এ বির সমান্তরাল। কেন? কারণ এসির মধ্যবিন্দু এটা এবং বিসির মধ্যবিন্দু এটা, তো মধ্যবিন্দু সংযোগকারী রেখাটা কোন বাহুর সমান্তরাল? এই এবিসি ত্রিভুজের এবি বাহুর সমান্তরাল হইবে, ঠিক না? তো এই কারণে আমরা লিখবো যে ত্রিভুজ এবিসি এর ই এবং ডি ক্রমে এসি এবং বিসি বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে। যদি মধ্যবিন্দু হয় আমরা লিখতে পারি যে ইডি সমান্তরাল এ বি। ইডি সমান্তরাল এ বি কেন হইব? দেখো এই যে ইডি বাহুটা কোন বাহুর সমান্তরাল হইব? এবি বাহুর সমান্তরাল হইব, তো লিখছি এবি। তো আমি এখানে ইডি সমান্তরাল এবি না লিখে আমার যেহেতু এই জায়গাটা সমান্তরাল দেখাইতে লাগে, আমরা এটা সমান্তরাল দেখাইতে লাগে, তো এটা কি তাহলে বিএফ বা এফ বি। তো এফ বি কি হইব? বি এবি রেখারই একটা পার্ট, তো আমরা হতে পারি এফ বি, এটা দিলাম আমরা 2 নম্বর। তো এখন দেখো এখানে পাইছি ইএফ সমান্তরাল বিডি, এখানে পাইছি ইডি সমান্তরাল এফ বি। ইএফ সমান্তরাল বিডি আর ইডি সমান্তরাল এফ বি, অর্থাৎ এই বাহুটা এটা এবং এটা আমরা সমান্তরাল দেখাইতে পারছি দুই দিকে। তো আমি কইতে পারবো এটা একটা সামান্তরিক। তো এখানে লিখে নিলাম অতএব সমীকরণ 1 এবং 2 থেকে পাই, 1 এবং 2 থেকে পাই কিতা পাইমু যে বি ডি ই এফ একটি সামান্তরিক। তো এটা হচ্ছে 1 নম্বরের প্রমাণ, ঠিক আছে। প্রমাণ 1 নম্বর যেটা কইছিল এটা আমরা লিখে লইছি, 1 নম্বরের প্রমাণটা আমরা করে লিখি, তোমরা লিখে লইবা, ঠিক আছে। তো এখন আমরা দেখো 2 নম্বরের প্রমাণে কি থাকছে। 2 নম্বরে কইছে কালি ডি এফ সমান দেখাতে 1/4 অফ কালি এবিসি, অর্থাৎ এবিসি বাহুর ডি এফ ত্রিভুজটা এবিসি বাহুর 1/4, ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা দুইটা একটা বি ডি ই এফ যেরকম সামান্তরিক আমরা প্রমাণ করছি, বি ডি ই এফ যেরকম সামান্তরিক প্রমাণ করছি, ঠিক একই রকম ভাবে এখানে দেখো আরেকটা সামান্তরিক আছে। আমি এটার মধ্যে আঁকা বাঁকা না করে এটার দেখাই, যেমন এটা আমরা প্রমাণ করছি, ঠিক আছে। এখানে আরেকটা সামান্তরিক আছে, এটার নাম কি হইব? বিসিইএফ, ঠিক আছে, এই সামান্তরিকটা। তো এখানে আরেকটা সামান্তরিক আছে, একটা সামান্তরিক হইব কিতা দেখো এই মানে ডিই এ এফ, ঠিক আছে, ডিই এ এফ, অর্থাৎ এখানে যেরকম এই সামান্তরিকটা বিডিইএফ আমরা সামান্তরিক প্রমাণ করছি, ঠিক একই রকম আমরা লিখতে পারবো যে একইভাবে ডিসিইএফ এবং ডিই এ এফ সামান্তরিক বলে কিতা দেখাইতে পারি, আমরা সামান্তরিক প্রমাণ করে দেখাইতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো যে 2 নম্বর দিয়া আমরা লিখবো যে ঠিক একইভাবে বা এখানে অতএব প্রথম লিখবো যে যেহেতু, অতএব এখানে দিয়ে প্রথম 2 নম্বরে দিবা যেহেতু যে বি ডি ই এফ একটি সামান্তরিক, এখানে লিখবা যে ঠিক একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে কিতা যে সামান্তরিকগুলোর নাম হচ্ছে ডিসি ইএফ, আমরা লিখবো ডিসি ইএফ এবং ডিসিইএফ এবং সেম আমরা লিখতে পারি আরেকটা ডিইএফ। ডিইএফ দুটি
সামান্তরিক সামান্তরিক ঠিক আছে এতটুকু ক্লিয়ার হইছে বুঝছো এখন দেখো আমরা কেন প্রমাণ করতে পারবো এইভাবে বা সামান্তরিক আমরা প্রমাণ করার প্রয়োজনটা কিটা এখানে দেখো আমি দেখাইতেছি প্রমাণ কথার অর্থ হইল গিয়া যদি আমি এখানে যেমন একটা এই সামান্তরিক আছে এটার নাম হইল গিয়া বি ডি ই এফ এটার মধ্যে একটা রেখা আছে দেখো রেখাটার নাম কিটা এফ ডি তো আমরা জানি এটা যদি একটা সামান্তরিক হয় বি ডি ই এফ এটা কিটা এটা হইব কর্ণ ঠিক না এটা কিটা হয়ে যাবে একটা কর্ণ হয়ে যাব তো যদি কর্ণ হয়ে যায় আমরা জানি সামান্তরিকের কর্ণ কিটা থাকে সমান থাকে ঠিক আছে সামান্তরিকের কর্ণ দুটা সমান থাকে তো আমি লিখতে পারি যেমন ডি ই এফ ত্রিভুজের বি ডি ই এফ সামান্তরিকের এফ ডি কর্ণ ঠিক একই রকম আমরা লিখতাম ডি সি ই এফ সামান্তরিকের ডি ই কর্ণ এবং ডি ই এ এফ সামান্তরিকের এইটা ই এফ কর্ণ তিনটা কিন্তু এবার সমান হইব কেন কারণ এই কর্ণটা আর এই কর্ণটা আর এটা মিলিয়েই তো এই ত্রিভুজটা হয় ঠিক আছে তো এই তিনটা যদি সমান দেখাইতে পারি আমরা ঠিক আছে তিনটা যদি সমান দেখাইতে পারি আমরা প্রমাণ করে নিতে পারবো আর এখানে লিখবো যে ডি সি ই এফ এবং আচ্ছা আমি তো এটা লিখে লিখছি ডি সি এফ এবং ডি ই এফ দুটি সামান্তরিক ঠিক আছে এখন আমরা দেখো এখানে লিখতে পারবো যে কালি ত্রিভুজ না লিখলে এবার লিখবো যে ডি ই এফ কালি ত্রিভুজ ডি ই এফ কোনটা সমান হইব ডি ই এফ এই ত্রিভুজটা ডি ই এফটা কিতার সমান হইব কালি ত্রিভুজ বি ডি এফ এর সমান হইব কারণ কিতা করে যে সামান্তরিকের যেহেতু কর্ণ লিখছে এটা তো কর্ণ এই দুইটা ত্রিভুজের সমান ভাগে ভাগ করে তো অর্থাৎ কালি ত্রিভুজ ডি ই এফ সমান আমরা লিখতে পারবো কালি ত্রিভুজ বি ডি এফ লিখতে পারবো ঠিক এরকম ভাবে এখানে লিখবো কালি ত্রিভুজ ডি ই এফ সমান কালি ত্রিভুজ লেখার দরকার নেই আমরা যেহেতু প্রমাণের মধ্যে ত্রিভুজ লিখতে লাগতো না তো এখানে লিখে লিখবো বি ডি ই এই ত্রিভুজটা সমান এটা লিখছি ঠিক এরকম আবার লিখবো যে কালি ডি ই এফ সমান হইব কালি সি না ডি সি ই লিখতে পারি ডি সি ই তো এখানে ডি সি কোনটা হইব দেখো ডি ই এফ এটা সমান কিতার সমান হইব ডি সি ই এই ত্রিভুজটা সমান হইব এটা সমান এটা হইছে এটা সমান এটা হইব আর এটা সমান আবার এটা হইব ঠিক আছে তো আমি আবার লিখবো কালি ডি ই এফ সমান লিখবো কালি এই ত্রিভুজটার নাম কিতা আছে এ এফ ই বা ই এফ ঠিক আছে আমরা লিখে লিখবো যে এ ই এফ ঠিক আছে তো এখানে দেখো তিনটা ডি ই এফ আছে তো প্রথম ডি এফ এর কালি আছে কালি বি ডি ই দ্বিতীয় ডি এফ এর কালি আছে কালি ডি সি ই আর তৃতীয় ডি এফ এর কালি আছে কালি এ ই এফ অর্থাৎ যদি এই ডি এফ এর বদলে এটা লিখতে পারি তার মানে এই ডি এফ এর বদলে এটাও লেখা যাবে এটার বদলে এটাও লেখা যাবে কারণ সব ডি এফ এর সমান দেওয়া আছে ঠিক আছে তার মানে সবগুলো সমান ঠিক না তো অতএব দিয়ে লিখে লিখি যে কালি ডি ই এফ সমান হইব সমান প্রথম লিখবো এটা কালি বি ডি ই সমান হইব কালি ডি সি ই সমান হইব কালি এ ই এফ ঠিক আছে তো এখানে আমরা ডি ই এফ সমান কালি বি ডি ই সমান কালি ডি সি ই এবং কালি এ ই এফ লিখছি কোনটার কথা লিখছি যে এটা সমান এটা হইলে এটা সমান এটা হইলে এটা সমান এটা হইলে অর্থাৎ আমি কইতে পারি এইটার বদলে আমি এটা লিখতে পারবো এটার বদলে ডি এফ লিখতে পারবো এটার বদলে আমি ডি এফ লিখতে পারবো এই কারণে আমি লিখছি ঠিক আছে তো এখানে ডি এফ সমান যদি এটা হয় ডি এফ সমান যদি এটা হয় ডি এফ সমান যদি এটা হয় তো তিনটা এখানে দেওয়া আছে দেখো তার মানে আমি এখানে এইটার বদলে ডি এফ লিখতে পারি এটার বদলে বিডি দেখো বিডি এর বদলে আমি ডি এফ লিখতে পারি ডিসি এর বদলে আমি ডি এফ লিখতে পারি আর এ ই এফ এর বদলে ডি এফ লিখতে পারি তো এখানে যে ডি এফ আছে এটার বদলে ডি এফ লিখি এখানে এটা মিলে দুইটা ডি এফ হইব এটার বদলে ডি এফ লিখলে হইব তিনটা ডি এফ এটার বদলে এটা ডি এফ লিখলে চারটা ডি এফ ঠিক আছে তো নেক্সট পেজে আমি লিখিলাই এখানে যেহেতু কালি 4 ডি এফ হইব ঠিক আছে এখানে নেক্সট পেজে আমি লিখতেছি নেক্সট পেজে এখানে ইমপ্লাইজ দিয়ে লিখবা 4 কালি ডি ই এফ ঠিক আছে 4 কালি ডি এফ অন 4 কালি ডি এফ আমরা কেমনে করব কেটা করতে লাগবে দেখো যদি আমরা ডি এফ কয়টা পাইছে 60টা তো 60টা ডি এফ মিলিয়া এটা 60টা মিলিয়া কেটা আছে এ বি সি ত্রিভুজ আছে তো আমি লিখে নিব সমান 4 কালি ডি এফ সমান হইব কালি এ বি সি
ঠিক আছে এখন দেখো 4 এখানে আছে পূরণ ডিএফ এর লগে যদি এটা আমি সমানের বাম দিক থেকে ডান দিকে নিয়ে এটা যাবে ভাগ হয়ে যাবে তো এখানে আমরা লিখলাম শুধু কালি ডি ই এফ ইজ ইকুয়াল টু সাইড আছে এখানে পূরণে এটার লগে তো এটা ডান দিকে গেলে যাবে ভাগ তো আমি লিখতে পারি 1/4 কালি এ বি সি ঠিক আছে বুঝছো আশা করি তো প্রমাণের মধ্যে আমরা কইছিল এটাই প্রমাণ করতাম 2 নম্বর এটা কইছিল যে কালি ডিএফ সমান 1/4 কালি এবিসি তো আমরা লিখছি 1/4 কালি এবিসি ঠিক আছে তো এটা হচ্ছে 2 নম্বরের প্রমাণ এটা পি আর ও বি ডি প্রুভ লিখে রাখবা ঠিক আছে বুঝছো আশা করি তো এটা হচ্ছে লাস্ট এবং 3 নম্বর প্রশ্নটা কি হচ্ছে তোমরা সিরিয়ালে এখান থেকে এখন পজ করে লিখে লইবা ভিডিওটা নেক্সট আমরা 3 নম্বরে কি হচ্ছে দেখো 3 নম্বরে কইছে এটা যে কালি BDEF সমান হাফ অফ কালি ABC ঠিক আছে তো 3 নম্বর আমরা প্রমাণটা এখানে 3 নম্বর দিয়ে আমরা লিখে লইব 3 নম্বরের প্রমাণ কি তা করতাম কইছে যে কালি BDEF সমান এটা হাফ কালি ABC ঠিক আছে এটা হইতো তো এখন দেখো আমরা যেহেতু এই চিত্রটা আমি আবার দেখাইতেছি তোমরা এই চিত্রটা তো BDF কোনটা BDEF তো আমরা জানি DEF এই ত্রিভুজটা সমান এটা কেতা লাগে কারণ এই BDEF এর যে কর্ণটা আছে FD এই কর্ণ এই দুইটা ত্রিভুজের সমান সমানভাবে ভাগ করছে তো এটা যদি DEF হয় এটা সমান এটা যদি হয় তার মানে এটার নাম যদি DEF হয় এটার নাম কেতা হইতে পারবো DEF আমরা লিখতে পারবো ঠিক না তো এখানে যেটা আছে BDEF কালি BDEF এর জায়গায় রেখে দেব BDEF এটা সেম জায়গা থাকবে এখানে হাফ লিখবো হাফ ঠিক আছে হাফ এখানে যেটা আছে কালি এবিসি আছে তো কালি এবিসি এর লগে আমরা ওই যে বুঝতে পারছো তোমরা এখানে যা আছে এখানে আমরা হাফ দিয়া করতে পারতাম না এখানে কারণ হলো কালি BDEF কোনটা আছে সামান্তরিক BDEF ঠিক আছে আমি এখানে যে বুঝাইছি এই ত্রিভুজটা সমান তো আমি লিখতে পারি BDEF এর সমান 2DEF লিখতে পারি কারণ এটা নাম যদি DEF হয় এটা সমান হলে এটা নাম DEF লিখতে পারি তো DEF দুইটা মিলিয়ে আমরা কি তা করতে পারি BDEF তো এখানে কালি BDEF সমান আমরা লিখতে পারবো 2 কালি লিখবো যে DEF ঠিক আছে 2 কালি DEF এখন দেখো আমরা এখানে লিখবো কালি BDEF সেম থাকবো ইজিক্যাল টু আমরা লিখতে পারবো 2 জায়গায় রেখে দেবো ঠিক আছে ইনটু করে দেবো ইনটু কালি BEF এর বদলা কালি বি না কালি DEF এর বদলা আমরা এই যে 2 নম্বরে প্রমাণ করছি যে কালি DEF সমান কত আছে 1/4 কালি 1/4 কালি ABC অর্থাৎ আমি এই DEF এর বদলা আমরা লিখবো কালি 1/4 কালি ABC ঠিক আছে এখন দেখো এই 2 দিয়ে আমি সাইডে ক্যান্সেল করলে থাকবে 2 আর এখানে উপরে কিছু নেই আছে 1 নিচে আছে 2 ঠিক আছে এখানে আছে কালি জায়গায় থাকবো এখানে থাকবো ABC আর বাম দিকে ইমপ্লাইজ দিয়ে আমি লিখে নেব কালি BDEF ঠিক আছে এটা হচ্ছে কি প্রমাণ 3 PR ও BD তো কোশ্চেন নাম্বার 15 এর সমাধান হইছে যেটা যেখানে তিনটা কোশ্চেন আসছিল এই জায়গাটা আশা করি বুঝছো কালি BDEF কইছে এটা প্রমাণ করতাম ঠিক আছে এটা যদি প্রমাণ করতে লাগে আমরা কালি BDEF এর বদলা কালি BDEF কোনটা BDEF আছে তো এটা এখানে দুইটা ত্রিভুজ আছে দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা যদি সমান হয় তো একটার নাম আছে DEF তো এটার নাম DEF লিখতে পারি অর্থাৎ এখানে BDEF এর বদলা আমরা লিখতে পারি 2DEF কেতা লাগি কারণ দুইটা সমান সমান আকারে ত্রিভুজ আছে তো 2DEF লিখবো তো 2DEF থাকলে এখানে 2 জায়গায় থাকবো DEF যা আছে ত্রিভুজটা DEF ওই কালি DEF এর বদলে আমরা 1/4 কালি ABC লিখতে পারি তো এখানে লিখছি 2 * 1/4 কালি ABC তো 2 দিয়ে 4 রে ক্যান্সেল করলে থাকবে দুইবার 1/2 জায়গা কালি ABC জায়গায় আর বাম দিকে যেটা আছে এটা সেম থাকবে বুঝছো আশা করি তো এটা যে কোশ্চেন নাম্বার 5 এর সমাধান অনুশীলন 9.3 ঠিক আছে বাকি অঙ্কগুলো সমাধান ভিডিও ডেসক্রিপশন লিংক আছে তোমরা দেখলে সো আজকে এতটুকু থাক সি ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার